आ जाओ यार, आजा रे आजा रे। मिस उदित जी यार, दिखा दे आज इनको। एक्चुअली मैंने ही बोला था ना भाई, मेरे को दिखा दे। मुझे भरपूर गालियां पड़ रही थी कि ये तो स्टार बनेगा। कम ऑन, लेट्स गो। हाय मैडम जी। हाय हेलो नमस्कार স্যার। নমস্কার ম্যাডাম জি। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম স্যার এক সুশান্ত বাউল। আমি স্যার বাউল গান গাই, তাই আমাকে সবাই এখন সুশান্ত বাউল নামেই সবাই চেনে জানে। कहाँ से आप? আমি স্যার এসেছি আজকে সেই ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে। वाओ आहा जन्नत से आए हैं आप। খুবই কষ্ট করে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। क्या बात है, इट्स वेरी इंस्पायरिंग। আজকে খুবই আশা ভরসা এবং বুকের ভিতরে একটি কষ্ট নিয়ে আজকে ইন্ডিয়ান মঞ্চে আসতে আমি বাধ্য হয়েছি। অনেক দিন ধরেই আমার এইখানে আসার জন্য কথা হচ্ছিল, কিন্তু আমি এইখানে টিকিট না পাওয়াতে আসতে পারিনি। আজকে হঠাৎ করে আমার ফোনে একটি ফোন আসে, তারপরে জানতে পারি যে আমাকে ইন্ডিয়ান মঞ্চে ডেকেছে। কিন্তু এই ইন্ডিয়ান মঞ্চে আজকে খালি একটি গানই গাইবো না, যেই গান আজকে এই সমাজের পুরো বাস্তব কিছু গানের ভিতরে আজকে প্রমাণ দিয়ে যাব। আর তার সঙ্গে সঙ্গে আমি এই সমাজে যে কি চলছে, হয়তো আপনারা বাবু মানুষ, আপনারা শহরে থাকেন, আপনারা হয়তো কেউ জানেন না। এখানে অনেকে এখানে বসে আছেন জাজেসরা, আমি সবাইকেই একটি বার্তা সবাইকেই বলতে চাই যে আজকাল এই সমাজে ছোট ছোট বাচ্চা, বয়স হয়নি, তারা হয়ে যাচ্ছে গর্ভবতী। क्या बोल रहे हो? এটা আজকাল ফ্যাশন হয়ে গেছে স্যার, এটা আজকাল অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। কি হচ্ছে স্যার, দুদিনের প্রেম ভালোবাসা, 3 দিনে মেলামেশা, আর পেটে চলে আসে বাচ্চা। সেই বাচ্চা কোনো ঠিকানা, কোনো জাত কিছুই নেই, ডাক্তারের কাছে যাচ্ছে, নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। अरे रे रे ऐसा नहीं होगा। এটাই আজকাল এই সমাজে দেখা যায়। কিন্তু এই যে আমাদের এই সমাজ কবে ভালো হবে স্যার? আজ থেকে 20 বছর আগে তো এরকম ছিল না। প্রেম ভালোবাসা ছিল চিঠির মাধ্যমে, बिल्कुल बिल्कुल। প্রেম ভালোবাসা ছিল চোখে চোখে, প্রেম ভালোবাসা ছিল মুখে মুখে। আজ এই কলিযুগে দাঁড়িয়ে দেখা যাচ্ছে প্রেম ভালোবাসা হয়ে গেছে সব ফোনে ফোনে, আর প্রেম ভালোবাসা হয়ে গেছে দুটো মিলন, শরীরের সঙ্গে শরীর মিলন। এটাতে কি হচ্ছে স্যার, এই সমাজ নষ্ট হচ্ছে। তাই আমি এই সমাজে সবাইকে বলতে চাই, মা সবাই হতে পারে না। মা হতে গেলে মায়ের একটি গুরুত্ব, মায়ের একটি স্নেহ ভালোবাসা থাকা দরকার। মা হতে গেলেও তার ভাগ্য লাগে, মা হতে গেলেও তার অনেক কঠোর পরিশ্রম করতে হয়, তারপরে সে মা হতে পারে। মা হওয়া তো মুখের কথা নয়, তাই মা সবাই হতে পারে না। राइट। এই সমাজে এখন অ্যাভেলেবেল এই জিনিসটা ঘটে চলেছে, অ্যাভেলেবেল হচ্ছে। যেটা দেখা যায়, প্রেম ভালোবাসা করে পেটে বাচ্চা চলে আছে। সেই বাচ্চা বেশি টাইম হয়ে গেলে সেই বাচ্চা নষ্টও করা যায় না স্যার। সেই বাচ্চা জন্ম দেওয়ার পরে কোনো ডাস্টবিনে ফেলে দিয়ে চলে আসে সেই মা। তাহলে সে কিরকম মা স্যার? তাই মা শব্দটাই স্যার আলাদা। মা কি সবাই হতে পারে? না, হতে পারে না। क्यों क्यों ऐसा, क्यों ऐसा? তাই আজকে এই গানের ভাষায় কিছু কিছু কথা বলবো, যেটা আর কি আপনাদের খুবই কষ্ট হবে শুনে, খুবই দুঃখ হবে, কিন্তু এটাই বাস্তব। এই বাস্তব জীবনে, এই বাস্তব সমাজে এটাই চলছে, এটাই হয়ে যাচ্ছে। सही बात है। তাই এই ইন্ডিয়ান মঞ্চে স্যার আমি আর বেশি কথা বাড়াবো না, বেশি কথা বলবো না। আমার গানটা আমি শুরু করছি, কিন্তু এই গানের ভিতরে এখনো অনেক কথা লুকিয়ে আছে। আমি কিন্তু স্যার একসময় পুলিশের চাকরি করতাম।
সেই চাকরি হারিয়ে, চাকরি আমি ছেড়ে দিয়ে আজকে আমি গানকে ভালোবেসে নিয়েছি। আজকে আমি বাউল শিল্পী হয়ে গেছি। বহুত চোর ডাকাত ধরেছি, বহুত সাজা দিয়েছি, কিন্তু এই বাউল গানে যে এত মধু, এত জাদু, যে এই গান গাইবে, যে এই গানের লাইনে আছে, একমাত্র তারাই জানতে পারবে, তারাই বুঝতে পারবে। এই গানের ভিতরে কিছু হরিনাম, কিছু কৃষ্ণ নাম আমি শ্রবণ করতে পারি, কিছু নিতে পারি, কিন্তু আমি যে সময় চাকরি করতাম সে সময় এই সব সুযোগ পাইনি কৃষ্ণ নাম করার, হরিনাম করার। তাই আজকে বাউল শিল্পী হয়ে গেছি চাকরি ছেড়ে দিয়ে। आप क्या गाने वाली हैं आज? আমার গানটি স্যার ম্যাডাম আমি শুরু করছি। গানটি অবশ্যই ভালো লাগবে, আর এই গানের ভিতরে আমি আরও কয়েকটি কথা বলবো, যে কথাটি আপনাদের এই অন্তরে লেগে যাবে, এটা আমি বলে যেতে চাই। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। নমস্কার, আমি গানটি শুরু করছি। क्या बात है बाजी, क्या बात है। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। আমি যখন চাকরি ছেড়ে দিই আমাকে অনেকে বলেছে পাগল আছে। আসলে এই ইলেকট্রনিক মাধ্যম যেদিন থেকে হলো সেদিন থেকে আর লুকোনো যায় না। 5টা বছর হয়ে গেল আমার চাকরি ছাড়া, আর পেরেছি এদের মতো মানুষজনের জন্যই হয়তো যে গানটা করব। এখন ছেলে মেয়েদের কি হয়েছে জানেন? আজকালকার অচেরি বাচ্চা বাচ্চা মেয়েদের পেটে বাচ্চা এসে যায়। বাচ্চা আসাটা কিন্তু কোনো অপকর্ম নয়। ও মা সবাই হতে পারে না, মা সবাই হতে পারে না। একটা ছেলের জন্য অনেকে কাঁদে, কারণ এই সনাতন ধর্মে যে মেয়ের মা হয় না তাকে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে নেওয়া যায় না। তাই তো যারা অচেরি পেটে বাচ্চা আসার পর নষ্ট করে দেয়, তাদের বলবো এইভাবে শিশু বোন তোমরা হত্যা করো না। মাগো মা ও মা, ও মা, মা মাগো তোমার ছোট্ট কোলে একটু জায়গা দিও, ওই ডাস্টবিনেতে না ফেলে মা আমায় কোলে তুলে নিও। মাগো একটু জায়গা দিও। মাগো তোমার ছোট কোলে আমার একটু জায়গা দিও, ডাস্টবিনেতে না ফেলে মা আমায় কোলে নিও। ও মা আমার দয়াবতী মা,
ধরার কষ্ট মা কে আর বুঝবে গর্ভ ধরার কষ্ট মা কে আর বুঝবে তোমার স্তনের দুগ্ধ পান আমায় একটু দিও ডাস্টবিনেতে না ফেলে মা কোলে তুলে নিও মা কোলে তুলে নিও একটা মা যখন প্রথম বাচ্চা পেটে আসে জানতে পারে পৃথিবীতে এত আনন্দ তার হয় এবং বাড়ির মানুষজনের হয়, অত আনন্দ কোটি টাকা পেলেও হয় না। ও মা, তবে কেন তুমি আমাকে মা মেরে ফেলছো মা? ও মা বলো না কোন অপরাধে তুমি আমাকে মেরে ফেলছো? কতজন হাসি মুখে আসে ধরাতে, কতজন হাসি মুখে আসে ধরাতে, কত দুঃখ দাও দয়া তুমি আমার বেলাতে। দয়াল তুমি এত দুঃখ কেন আমাকে দাও দয়াল? এই দুঃখ যে আমি সহ্য করতে পারি না দয়াল। কতজন হাসে মুখে আসে ধরাতে, যত দুঃখ দাও দয়াল তুমি আমার বেলাতে। প্রদীপ বলে মা হয় ওরে হয় রে ভগবান,
बहुत ही मजा आया और क्या एनर्जी थी सबके बीच में ना केवल आपकी एनर्जी और मुझे तो लग रहा था मैं भी खड़े होके कुछ करूं लेकिन मुझे लगा यहाँ भूकंप आ जाएगा इसलिए मैंने नहीं किया वंडरफुल बाप रे मतलब दुखी मतलब एकदम हैवी मुझे तो ये लग रहा है कि ना ये छोटे से शरीर में इतना हैवी थॉट्स कहाँ से लाए यार ये कैसे आया आपको ये गाने कैसे पसंद आए आपको একদম ভালো একদম ভালো ফাটাফাটি দুর্দান্ত